পাহাড়তলী এলাকায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টায় ব্যাটারি চালিত রিকশা, কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ উল্টে যায়। চট্টগ্রামে ব্যাটারি চালিত রিকশা আটক অভিযান শুরুর পর এভাবেই চলছে চোর পুলিশ খেলা। অভিযান দেখলে সটকে পড়ে, এরপর আবার সড়কে। সাইড করতে চাইছি, ঘুরাইছিলাম গাড়ি। এটা কি ঠিক? ঠিক না স্যার, রং হয়েছে। ভিতরে তো ভাই ভাড়া তো হয় না ভাই, ভিতরে ভাড়া মারি আমরা ইনকাম দিব ভাই, না নিজের বেতন নিব। মেন জায়গা থেকে বন্ধ করে দেয়, আমাদের এটা বন্ধ হয়ে যাবে। আর এটা যদি এভাবে যদি আনি যদি আবার ছাড়ে, এটা তো একটা পুলিশের ব্যবসা। মহানগর এবং জেলা উপজেলার প্রতিটি সড়ক আর অলিগলিতে ব্যাটারি রিকশার ছড়াছড়ি। অদক্ষ চালক ও বেপরোয়া গতির কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। পুলিশে অনেকগুলা গাড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু তারপরে এসব বন্ধ হচ্ছে না। যেগুলিতে বাস গাড়িগুলি চলে ওইগুলিতে আমার মতো এগুলি না চালানোটাই নিরাপদ। সত্যটা এটাই, কারণ আমাদের সিস্টেম আছে কিন্তু অনুমোদন লাইসেন্স কিছুই নেই, তারপরও শোরুমে বিক্রি হচ্ছে অবৈধ ব্যাটারি রিকশা। কোথা থেকে এসেছে এসব জানতে গেলে চড়াও হন এই শোরুম মালিক। কথা বলতে চাননি না, শুধু চট্টগ্রাম শহরেই ব্যাটারি রিকশার সংখ্যা লক্ষাধিক। গত 22 দিনের অভিযানে আটক হয়েছে 3000-এর মতো। এই অভিযানের কারণে কিন্তু গত কয়েকদিন রোডে কম রিকশা, এগুলো আরো সমাধান করার প্রয়োজন আছে। সর্বশেষ বুধবারও হাটাজারিতে সড়কে ব্যাটারি রিকশার সাথে মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হয়। এর আগে গত শুক্রবার রাতে কাপাসগোলায় চলন্ত ব্যাটারি রিকশা উল্টে হিজড়া খালে পড়লে মায়ের কোল থেকে ছিটকে পড়ে প্রাণ হারায় 6 মাস বয়সী শিশু সেহেরিস। এরপর অভিযান শুরু হলে বুধবার চাঁদগাঁয়ে পুলিশের সাথে সংঘর্ষে জড়ায় চালকরা।